আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ডেইলি ল্যাঙ্গুয়েজে আপনাদের স্বাগতম। মূল্যবান একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের ভিডিওটিতে থাকছে আরবিতে কোন শাকসবজিকে কী নামে ডাকা হয়। বন্ধুরা যারা আরবি ভাষা শিখতে চান, ভাবছেন কীভাবে শিখবেন, তাদের জন্য আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে। ভিডিওগুলো দেখে নিন, তাহলে আরও খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন আজকের পর্বটি শুরু করি। আলু, আলুর আরবি শব্দ বাতাতা, বাতাতা অর্থাৎ আলু। পেঁয়াজ, পেঁয়াজকে আরবিতে বলা হয় বাসাল, বাসাল অর্থাৎ পেঁয়াজ। আমাদের এবারের শব্দ রসুন, রসুনের আরবি নাম সোম, সোম অর্থাৎ রসুন। আমাদের এবারের শব্দ আদা, আদাকে আরবিতে বলা হয় জানজাবিল, জানজাবিল অর্থাৎ আদা। আমাদের এবারের শব্দ থাকছে শসা, শসাকে আরবিতে বলা হয় খেয়ার, খেয়ার অর্থাৎ অনেক ক্ষেত্রে অনেকেই কেয়ারা বলে থাকে, খেয়ার। আমাদের এবারের শব্দ গাজর, গাজরের আরবি নাম জাজারা, জাজারা অর্থাৎ গাজর। আমাদের এবারের শব্দ মরিচ, মরিচকে আরবিতে বলা হয় ফিলফিল, ফিলফিল অর্থাৎ মরিচ। ব্রোকলি, ব্রোকলির আরবি নাম ব্রোকলি, ব্রোকলি এর আরবি নাম ব্রোকলি। আমাদের এবারের শব্দ হলো পাতাকপি, পাতাকপিকে আরবিতে বলা হয় কারনাভ, কারনাভ অর্থাৎ পাতাকপি। তারপরে শব্দ হলো ফুলকপি, ফুলকপিকে আরবিতে বলে কারনাবিট, কারনাবিট অর্থাৎ ফুলকপি। আমাদের পরবর্তী শব্দ মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া এর আরবি নাম ইয়াকতিন, মিষ্টি কুমড়া এর আরবি নাম ইয়াকতিন। লাউ, লাউয়ের আরবি নাম দুব্বা, দুব্বা অর্থাৎ লাউ। আমাদের এবারের শব্দ ঢেঁড়স, ঢেঁড়সকে আরবিতে বলা হয় বামিয়া, বামিয়া ঢেঁড়সের নাম আরবি নাম বামিয়া। তারপরের শব্দ হলো বেগুন, বেগুনের আরবি নাম বাজিনজান, বাজিনজান অর্থাৎ বেগুন। আমাদের এবারের শব্দ হলো পুঁইশাক, পুঁইশাকের আরবি নাম সাবানিক, সাবানিক অর্থাৎ পুঁইশাক। তারপরের শব্দটি হলো লাল শাক, লাল শাকের আরবি নাম সাবানাক আহমার, সাবানাক আহমার। আমাদের এবারের শব্দ ক্যাপসিকাম, ক্যাপসিকামকে আরবিতে বলা হয় ফলিফুলা, ফলিফুলা অর্থাৎ ক্যাপসিকাম। তারপরের শব্দটি হলো মাশরুম, মাশরুমের আরবি নাম ফাতুর, ফাতুর অর্থাৎ মাশরুম। এবার শব্দটি হলো ধনিয়া, ধনিয়াকে আরবিতে বলা হয় কাজবিরা, কাজবিরা, কাজবিরা। এর পরের শব্দটি হলো টমেটো, টমেটোকে আরবিতে বলা হয় তামাতিম, তামাতিম অর্থাৎ টমেটো। ভুট্টা, ভুট্টার আরবি নাম জোরা, জোরা এর অর্থ ভুট্টা। তারপরের শব্দটি হলো মূলা, মূলাকে আরবিতে বলা হয় ফিজিল, ফিজিল অর্থাৎ মূলা। আমাদের পরবর্তী শব্দটি হলো কুসা, কুসা বাংলাতে যাকে দুন্দুলো বলা হয় এর আরবি নাম হলো কুসা এবং ইংলিশ নামও হলো কুসা। তারপরের শব্দটি হলো সিম, এর আরবি সেম নামই শিম, সিম, শিম। তা আমাদের পরবর্তী শব্দ হলো লেবু, লেবুকে আরবিতে বলা হয় লাইমন, লাইমন অর্থাৎ লেবু। তারপরের শব্দটি হলো লেটুস পাতা, লেটুস পাতাকে আরবিতে নাম বলে
খারস, খারস এর অর্থ হলো লেটুস পাতা। পরবর্তী শব্দ হলো মশলা। মশলাকে আরবিতে বলা হয় আবাজির, আবাজির অর্থাৎ মশলা। এর পরের শব্দ হলো ডাল। ডালকে আরবিতে বলা হয় আদাস, আদাস অর্থাৎ ডাল। তো বন্ধুরা আমার এবার শব্দ হলো শাকসবজি। শাকসবজিকে আরবিতে বলা হয় খাদরা তাত, খাদরা তাত। তো বন্ধুরা আজকের পর্বটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সাথে আপনাদের মতামত দিবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে আমরা আপনাদের জন্য আরও বেশি সহজ ও সুন্দরভাবে ভাষা শেখানোর জন্য নতুন নতুন পর্ব নিয়ে হাজির হতে পারি। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।